যাচ্ছি শাহবাগ এলাকায় কায়কোবাদ মাহমুদের কাছে। কায়কোবাদ, গণমিছিল ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আফসানা, এখানে কিন্তু দুপুরে মিছিল যাওয়ার পর আবার কিন্তু 4:30টার দিকে কিন্তু সায়েন্স ল্যাবের দিক থেকে মিছিল নিয়ে কিন্তু আন্দোলনকারীরা এসে শাহবাগ চত্বরে জড়ো হয়েছেন। আর এরপর থেকে কিন্তু তারা শাহবাগে এখানে কিন্তু তাদের মুহুর্মুহ স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে এই এলাকাটি। আর আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখতে পেয়েছি শুধুমাত্র শাহবাগ থানার ঠিক মুখে, যেখানটায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রবেশ পথে যেখানে ব্যারিকেড দেওয়া, ওখানে মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে তারা ওখান থেকে কিন্তু সামনে আগাচ্ছে না, তারা তাদের ওই পাশটাতেই বজায় রাখছেন অবস্থান, আর এই পাশটাতে আন্দোলনকারীরা তাদের অবস্থান ধরে রেখেছেন। আর এক্ষেত্রে এখানে তারা আরেকটি কথা যেটি আমি বলে রাখি, তারা কিন্তু সবাই আসলে ক্ষুব্ধ। যাদের বলছে তাদের আসলে সুষ্ঠু বিচার ছাড়া, তাদের দাবিগুলো পূরণ ছাড়া কিন্তু তারা রাজপথ ছাড়বেন না। আর এখানে আরেকটি কথা বলে রাখি, তারা কিন্তু আসার আগে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু এখানে কিন্তু ছাত্রলীগের অবস্থানও ছিল জাদুঘরের সামনে। তাদের কিন্তু আমরা কেন্দ্রীয় নেতাদের অবস্থান দেখতে পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে তারা এই মিছিল আসার আগেই কিন্তু তারা এই স্থান ত্যাগ করেছেন। এরপর থেকেই কিন্তু এখানে আন্দোলনকারীদের অবস্থানই আমরা দেখতে পাচ্ছি। আর সব মিলিয়ে এখানে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আফসানা। দর্শক, জানছিলাম গণমিছিলের খবর।